এখনকার এই যে ছাত্ররা যে কাজটা করছে, এর থেকে বেয়াদব ছাড়া তার এই আচরণটা সারা বাংলাদেশের ছাত্ররা অনুসরণ করবে, আরও বেয়াদব হতে উৎসাহিত করবে। ছাত্রের কাজ হচ্ছে শিক্ষা লাভ করা, সে ওখানে শিক্ষিত হতে আসছে, সে বেয়াদব হইতে আসে নাই, বেয়াদব ইউ করতে দেয়নি। অনেকে দেখলাম খুব তার বাহবা দিচ্ছে, সাহসের মতো কাজ করছে। এটা কোনো সাহসের কাজ না। আমি মনে করি এইটা একটা সমাজকে, সে নিজে হলো সেই 2011 সালের হলো ছাত্র, এতদিনে তার করে পাশ করে, লেখাপড়া করে পাশ করে তার এতদিন বড় বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, তা না হয়ে সে এখনো ওখানে ছাত্র আছে। তার পরিণতি হবে আরো দুঃখজনক। সে কোনোদিনও ভালো একটা চাকরি পাবে না, কোনোদিনও ভালো কিছু প্রতিষ্ঠিত হইতে পারবে না, এবং ভবিষ্যতে তারা যারা অনুসরণ করে তারাও দেখবেন যে এই বকাটিপনা ছাড়া কিছু হবে না। আমার বক্তব্য হচ্ছে যে তোমরা আসবা, এখানে লেখাপড়া করবা, ভালো রেজাল্ট করবা, দেশ সেবার কাজে নিয়োজিত করবা, তোমার দ্বারা তোমার পরিবার, তোমার সমাজ উপকৃত হবে। তোমার আদর্শ অনুসরণ করে আরো 10টা ছেলে শুধু পড়াশোনায় মনোযোগ দেবে। এখন আগের দিনের মতো মানুষ এখন পড়াশোনা করতে চায় না, শুধু এই সমস্ত বেয়াদবদের কারণে। আমি বেয়াদব কথাটাই বললাম। আমার মতে যে এই কারণে তো শিবির এগিয়ে যায়। শিবিরের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা, শিবির এগিয়ে যায় কেন? শিবিরের প্রত্যেকটি ছেলে মেধাবী, প্রত্যেকটি ছেলে পড়াশোনা করা যায়। এই যে প্রশাসনকে জোর করে দখল করা যায় চেয়ার, আমি যে জোর করে প্রশাসনের চেয়ারে বসতে পারবো? আমি ওইখানে বসতে গেলে মেধাবী হতে হয়, ওই চেয়ারে বসার যোগ্য অর্জন করতে হয়। শিবির সেই কাজটা করেছে। তারা কোচিং সেন্টার চালায়, তারা যখনই ছাত্ররা আসে সেই ছাত্রদের যত প্রকার পরীক্ষায় হেল্প করা, লেখাপড়ায় হেল্প করা, সব কাজগুলো করে। মানুষের মনকে এমনি জয় হয় নাকি? তারা জয় করে নেছে। এরা ভয় দেখায়, ওরা হলো যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে। এবং শিবিরের ছাত্র সব জায়গায় ভালো রেজাল্ট করে। কেন করে? কারণ তারা পড়াশোনায় মনোযোগী। উচ্ছৃঙ্খলতা কি জিনিস আমি শিবিরকে পছন্দ করি না, কারণ তার আদর্শ আমার আদর্শ এক না। কিন্তু তার আদর্শ যেটা, সে সমাজের কাছে সে তো বিশৃঙ্খল না, সে তো তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত না। তার ভিন্ন আদর্শ থাকবে, পৃথিবীর সব মানুষকে একই মতের হয়। তার মতের সঙ্গে তো আমি মত মিলি না, আমার মতের সঙ্গে তার মত মিলবে না, কিন্তু তার সততা, তার মেধা, তার আদর্শ, এটাকে তো আমি অস্বীকার করতে পারি না, তাই না? তো সেই কারণে আজকে সাধারণ মানুষ, আমি তো বললাম যে শিবিরকে এখান থেকে হটানো মুশকিল আছে। কোনোদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে বসলো না, এটা কিন্তু সততার আদর্শ ঠেলে ফেলানো যায় না। এই ভবিষ্যতে আরো বেশি পরিমাণ ভোট নিয়ে তারা কিন্তু জয়লাভ করবে। উনি একজন হিন্দু মানুষ হিসেবে আমি বলি, ওনার এই কাজটি সমগ্র হিন্দু সমাজ ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যতে, ওনার এই কাজটির কারণে। কারণ সব মানুষই কিন্তু সমান দৃষ্টিতে দেখে না, বহু মানুষ এটাকে কিন্তু সত্যিকার অর্থে খারাপ দৃষ্টিতে দেখছে। এটা আমিও খারাপ। আমাদের ভারতবর্ষের শিক্ষানীতি সম্পর্কে দুটো গল্প আমি বলি আপনার। প্রাচীন আমলে একটা গল্পের মধ্যে দিয়ে একটা নৈতিক শিক্ষা হচ্ছে যে একজন শিক্ষক, আগের দিনে তো প্রত্যেক বাড়িতে হলে ছাত্ররা পড়াশোনা করতো, আবাসিক। তো ছাত্রদের প্র্যাকটিক্যাল কাজ শেখানোর জন্য ওনারা ওই বাড়ির সমস্ত কৃষি কাজ থেকে আরম্ভ করে সব কাজগুলো করতে হতো। তো একদিন বৃষ্টি হচ্ছে মুষলধারে, তো তাদের কৃষিকাজ যেহেতু ছাত্রদের খেতে খাওয়া পড়া সব বন্দোবস্ত, তখন কিন্তু লেখাপড়া ছিল সম্পূর্ণ অবৈতনিক। তো সেখানে গুরুদেব শিক্ষক তাকে বলছে ছাত্রকে যে তুমি দেখো যে অমুক জায়গায় আমরা ধান লাগাইছি, সেই ধানের যে আইল ছিল সেই আইল ভেঙে জল চলে যাচ্ছে, তো তুমি ওই আইলটা বেঁধে দিয়ে আসো যাতে জলটা থেকে যায়। তো উনি গেছে ওইখানে, যাই কাদা দিয়ে যতবার বাঁধে ততবারই ভেঙে যায়, যতবার বাঁধে ততবারই ভেঙে যায়। তো তখন উনি কি করলেন, সন্ধ্যা সমাগত, উনি বলছেন যে এখন তো উপায় নেই। তো কি করে, উনি নিজে গিয়ে সেই কায়ত হয়ে শুয়ে পড়ছেন। তো শুয়ে পড়ার পরে তো দীর্ঘ সময় জল আটকায় রাখছে। পরে শিক্ষক দেখতেছে তার ছাত্র ফিরে আসে না। সে অনেক ডাকাডাকি করার পর তারপর ওইখানে গেল। ও ভাবলো যে আমি তো তাকে ওখানে পাঠিয়েছি, গেল যাই বলে তুমি এখানে কোথায়, বলে যে আমি এখানে শুয়ে আছি। কেন? বলছে যে আপনি তো আমার এই বাঁধ বাঁধতে দিচ্ছেন, কিন্তু সেই বাঁধ তো বাঁধতে পারি না, ভেঙে যাচ্ছে, যে কারণে আমি নিজেই শুয়ে থেকে ওইটাকে আটকায় রাখছি। তো তখন বললো আচ্ছা ঠিক আছে চলে আসো। এটা হচ্ছে শিক্ষকের প্রতি ছাত্রের কতটা শ্রদ্ধাবোধ এবং কতটা বিনয় হলে, আমরা হলে তো কাজ দিলে কাজই করবো না, ওইখানে শুয়ে থাকা তো দূরের কথা। আর একটা বিষয়, এক জায়গায় এক গুরুদেবের সে বলছে যে গরু চড়াইতেছে, তার বলছে যে পশুপালন তুমি করবা আর কি। তো পশুপালন করতে গিয়ে গুরুদেব আবার খেতে দেয় না। তো খেতে দেয় না, সেখানে গরু চড়াচ্ছে, গরু চড়াই দিয়ে প্রায় 7 দিন যাওয়ার পরে বলছে যে তোমার তো আমি কোনো খেতে দেই না, তো তোমার শারীরিক এত হৃষ্টপুষ্ট কেন, শরীর ভালো কেন? বলে গুরুদেব ওই বাছুর দুধ খাওয়ার পরে আমি দুধ ওই গরুর দুধ আমি খাই। তো বলছে না, এটা তো তুমি করতে পারো না, ওই গরুর দুধ তো আমাদের খাওয়ার জন্য, ওটা তো তার বাছুরের খাওয়ার জন্য, ওটা তো তার নিজের শাবক সন্তানের জন্য এই দুধটা আসে, এটা তোমার আমার জন্য আসে না, এটা খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, খাবো না।
পরে আবার 7 দিন পরে দেখলো তার শরীরের ওই ভালো অবস্থায়। বললো যে কি ব্যাপার, তোমার শরীরে আমি খেতে দেই না, ই করি না, তুমি কি খাও? বললো যে ওই দুধ খাওয়ার পরে ওই দুধের মানে যে ফেনা লেগে থাকে আমি ওইটা খাই। বললো যে এটা তো তুমি খারাপ কাজ করছো, ওই ফেনাই তো আসল জিনিস, তুমি তো আসল জিনিসটা খেয়ে ফেলতেছো, এই জন্যই তো আমার গরুগুলো বাছুরগুলো দুর্বল হয়ে যাচ্ছে, তুমি এটা খেতে পারবে না। আচ্ছা গুরুদেব, খাবো না। তো পরের সপ্তাহে দেখলো যে তার শরীরের কোনো অবনতি নেই। তা বলছে কি ব্যাপার, তুমি শরীর এত হৃষ্টপুষ্ট কেন? বলে গুরুদেব আমি ওই গরু রাখতে দিয়ে আমি ওই বনের মধ্য থেকে যাই কিছু ফলমূল খাই। বললো যে না, এটা তো তুমি কর্তব্য কাজে অবহেলা করতেছো, তুমি এইখানে রাখতে যদি নেকড়ে এসে যায় আমার এই গরুর বাছুরগুলো খেয়ে ফেলে, তুমি তো দায়িত্ব পালন করতেছো না, তুমি তো এই করতেছো, তুমি তো আমি যা রাখতে বলছি তুমি সেইটা করে না। বলে আচ্ছা ঠিক আছে গুরুদেব, আমি আর খাবো না। পরের দিন সে খুব না খেয়েই থাকলো, বললো যে আমি কি খাবো, কি করবো, কষ্ট, মানে এরপরে ক্ষুধার্তে এমন ক্ষুধায় লেগে গেছে সে আর চলতে পারছে না। পরে সে যে মানে গরু তাড়ানোর যে লাঠি, সে লাঠি দিয়ে একটা গাছের আকুন্দে গাছের গায়ে আঘাত করার পর দেখলো যে ওখান থেকে দুধ বেরিয়ে আসতেছে, এটা আঠালো সাদা ইঞ্চে। তো উনি ঈশ্বরের কাছে খুব প্রার্থনা করলো, ঈশ্বর অন্তত আপনি আমার এই সুযোগটা করে দেখেন যে গাছের মধ্য দিয়ে দুধ দিয়েছেন, আমি এটা খেয়ে মারবো। কিন্তু আকুন্দের ওই দুধ খেতে খেতে একসময় সে অন্ধ হয়ে গেল, শরীর কৃষ হয়ে গেছে, চলতে পারে না, দুর্বল হয়ে গেছে। তো একদিন গরু নিয়ে মানে বাড়ি ফেরার পথে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। সেই অবস্থায় সে চিৎকারও করতে পারছে না, ইউ করতে পারছে না, কারো হেল্পও করতে চাইতে পারতেছে না, উঠতেও পারতেছে না, দুর্বল। তো শিক্ষক দেখলো যে তার ছাত্র আসে না, সন্ধ্যার পরেও আসে না, সে চিৎকার করে ডাকা শুরু করলো, ডাকতে ডাকতে মাঠে গেল, কোথাও পেলো না, কোনো জায়গা পায় না। পরে ফিরে আসার পথে দেখলো ক্ষীণ স্বরে সে বলছে গুরুদেব আমি এইখানে। তো বল তুমি এখানে কেন? বললো যে আমি তো গর্তে পড়ে আছি। তো উঠে আসো, আমি তো উঠতে পারতেছি না, আমি দুর্বল। তা বলে তুমি কোথায়, আমার এসে তাকাও। বলে যে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, আমি অন্ধ, আমি কিছুই দেখি না। কেন অন্ধ হলেন? বললো যে আমি আকুন্দের রস খেতে খেতে আমি এই জিনিসটা হয়েছে। তখন গুরুদেব তার হাত দিয়ে উঠায় নিয়ে এসে পরে চিকিৎসা টিকিৎসা করে শুশ্রূষা করে বললো যে হ্যাঁ তুমি যথার্থ একজন ছাত্র হওয়ার যোগ্য, তোমার শিক্ষালাভ এখন থেকে শুরু হলো। তো ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা হচ্ছে এইরকম।